Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you, my affectionate students? I hope that you are well. By the grace of Almighty Allah. Okay, I hope you are well. There is enough time, there is no class. অনেক সময় হয়ে গেছে আমাদের ক্লাস হয়নি বা বিভিন্ন কারণে অ্যাসাইনমেন্টের কারণে ইংলিশ ক্লাস হয়তো অন্যান্য অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করছিলে হয়নি। যা হোক আজকে আমরা সেকেন্ড অ্যাসাইনমেন্ট হাউ টু মেক এ সেকেন্ড অ্যাসাইনমেন্ট ক্লাস 7-এর সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা চলে এসেছে গতকালকে, সেটা কিভাবে করা যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? তোমরা খুব মনোযোগে সহকারে শোনো, তাহলেই হবে। আমরা টেক্সট বইয়ের অ্যাকর্ডিং টু পোর্শন ইন এ টেক্সট বুক, টেক্সট বইতে অ্যাসাইনমেন্টে বলা ছিল রিড লেসন 1 আর ডেইলি জিসানস লাইফ, পেজ নাম্বার 54-এ দেখো, অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিং টু ফর ইউর ওন। আই মিন পেজ নাম্বার 54-এ একটি লেসন দেওয়া আছে, সেটা হচ্ছে জিসানের ডেইলি লাইফ। জিসানের ডেইলি লাইফ সম্পর্কে বিস্তারিত এখানে পেজ নাম্বার 54-এ বলা আছে। সে ঘুম থেকে উঠতো 6:30 AM, সকাল 6:30টায় উঠতো, ব্রেকফাস্ট করতো 7টায়, উইথিন তার 30 মিনিট সময় লাগতো। ব্রেকফাস্টে যেত সকাল 7টায়। আচ্ছা, এরপর সকাল থেকে শুরু হয়েছে মূলত। এরপর স্কুলে যেত 8:30 থেকে সকাল 8:30 থেকে 3টা পর্যন্ত। এরপরে 4টা থেকে 5টা পর্যন্ত বলা আছে ফ্রি টাইম ছিল তার। ওই সময়টাকে সেই 1 ঘন্টা ফ্রি সময় সে ব্যয় করতো বিভিন্ন কাজে। এই সময়টা তো ফ্রি ছিল। আচ্ছা, 5টা থেকে 6টা স্টাডি উইথ ম্যাথে স্টাডি করতো। এভাবে করে ক্রমান্বয়ে সে কী করতো সব বলা আছে। 6:15 থেকে 6:15 থেকে অর্থাৎ 6:15 থেকে 7:30 পর্যন্ত ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার কাছে সে পড়াশোনা করতো। 7:30 থেকে 8:30 পর্যন্ত সে হোমওয়ার্ক করতো। 8:30 সে তার সাপার করতো, রাতের খাবার সে খেত। 9টা থেকে 10টা পর্যন্ত সে টিভি দেখতো, আর 10:30টায় সে বিছানায় চলে যেত। এটা দিস আর দ্য প্রপার রুটিন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7। ক্লাস 7-এর শিক্ষার্থীদের জন্য একটা প্রপার রুটিন আমি মনে করি। ঠিক আছে, এভাবেই করি। আই মিন ইউ হ্যাভ টু রাইট দিস থিংস। এখানে তোমার বলা আছে নাও ট্রাই টু ফলো মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিং টু ফর ইউর ওন। ওকে, তুমি একটা ডেইলি রুটিন তৈরি করতে পারো, তৈরি করে এখানে অ্যাসাইনমেন্ট দেখিয়েও দিতে পারো যে এই সময়টাকে চিন্তা করে তোমার যদি কোনো এই রুটিন ছাড়া তোমার যদি অন্য কোনো এই রুটিন সাথে সিমিলার রেখে ক্লাস 7-এর স্টুডেন্টের জন্য এই রুটিনটাই ইনাফ আমি মনে করি। তো এর মধ্যে সে যে সময়টুকু ইংলিশ বা সোশ্যাল সায়েন্সে সে ব্যয় করতো, হোমওয়ার্কে ব্যয় করতো, ওভাবে করে করতে পারো। অথবা 6:30 থেকে 7:30 পর্যন্ত সে ইংলিশ করতো, তুমি যদি ম্যাথ দিতে পারো, তোমার যেটা ভালো লাগে সেভাবে করে তুমি অ্যাকর্ডিং টু 54 পেজ নাম্বার টেক্সট বুক তুমি সাজাতে পারো। এরপরে তুমি সাজিয়ে এটা অ্যাসাইনমেন্টে দিয়ে দিতে পারো, অ্যাজ ইউর উইশ, দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে বলেছে নাও রাইট টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট। আমাদের অ্যাসাইনমেন্টে যেটা বলা ছিল সেটা পড়ছি আমরা। রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট 3 days। 3 দিনের সেই রুটিনটা তৈরি করার পরে 3 দিন এই রুটিনটাকে তোমাকে ফলো করতে হবে। 3 দিন ফলো করতে গিয়ে তোমার কিছু কিছু কাজ কমপ্লিট হয়েছে না হয়নি এইটা তোমাকে জানাতে হবে অ্যাসাইনমেন্টে। আফটার 3 days রাইট অফ ইউর নোট শিট। আচ্ছা, আফটার ইউর নোট শিট বুক what you have really do not do for 3 days and mention which portion of the routine you would not complete। এই 3 দিনে রুটিন তৈরি করার পর 3 দিন ফলো করার সময় কিছু কিছু কাজ তোমার কমপ্লিট হয়েছিল এবং কিছু কিছু কাজ হয়তো বা 2-1টা কাজ কমপ্লিট হয়নি। বিশেষ কারণ থাকে মানুষের, প্রতিনিয়ত রুটিন হয়তো অনেক সময় মানুষের অসুস্থতা থাকে, বিভিন্ন ধরনের বা কোনো বিশেষ অনেক মানুষ মারা যায়, দেখা যায় আত্মীয় স্বজন আল্লাহ না করেন, এই ধরনের সমস্যার জন্য, বিশেষ সমস্যার জন্য কিছু কিছু কাজ কমপ্লিট থেকে যায়। এ সম্পর্কে তুমি নোট লিখো বলেছে, ফুললি উইথ প্র্যাকটিক্যাল রিজনস। আচ্ছা, কুড নট কমপ্লিট ফুললি উইথ প্র্যাকটিক্যাল রিজনস, কিছু কিছু কাজ তুমি কমপ্লিট করতে পারোনি প্র্যাকটিক্যাল রিজনস, প্র্যাকটিক্যালি তুমি করতে পারোনি, অবস্থায়
সিচুয়েশনের জন্য, বিভিন্ন ধরনের সিচুয়েশন দ্বারায় মানুষের পরিবারে এ সম্পর্কে তুমি লিখো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তুমি তোমাদের জন্য আমি কিছু নোট এখানে তৈরি করে রেখেছি। আচ্ছা, তুমি এভাবে করে বলতে পারো, আই মেড 3 days রুটিন অ্যাকর্ডিং টু মাই student life daily routine. I had completed 3 days routine, but there are some activities. Most of the activities I have completed, and there are some activities I didn't complete it. কিছু অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করেছি এবং কিছু অ্যাক্টিভিটি আমি কমপ্লিট করতে পারিনি। I have completed some activities and I didn't complete some activities. কিছু কাজ আমি কমপ্লিট করতে পেরেছি, কিছু কাজ আমি কমপ্লিট করতে পারিনি, এই কথাটা তুমি লিখতে পারো। ওকে, আচ্ছা, কারণ কি ছিল? দ্য রিজন ইজ দ্যাট, কারণ হচ্ছে যে বিকজ অফ মাই ইলনেস, অসুস্থতার কারণে আমি কমপ্লিট করতে পারিনি, এটা তুমি লিখতে পারো। And for these reasons, for my illness, I didn't go my classroom, I didn't go my reading room, and I didn't study for my illness, এই কথাগুলো তুমি লিখতে পারো। On the other hand, আচ্ছা, besides আমি আরো লিখেছি এখানে, besides I have completed all work, এটা ছাড়া একদিন অসুস্থ ছিলাম, because of my illness I didn't maintain my daily routine because of my illness, অসুস্থতার জন্য আমি আমার ডেইলি রুটিন মেনটেন করতে পারিনি, এই কথাগুলো তুমি লিখতে পারো। আচ্ছা, এরপরে তুমি লিখতে পারো, there are some work which I have completed, there are some work আমি বলছি তোমাদেরকে, একটু শর্ট করে নোট লিখে রেখেছি, তোমার কিভাবে সহজ হয় আমি দেখতেছি। ওকে, in the incompleted work, completed ওয়ার্কের মধ্যে এটাই ছিল যে আমি I have completed all work only for my illness, and the incomplete I have completed this work without without the reason was only one day, which days I was very ill. For this reason I didn't complete my work. ওকে, এখন অসুস্থতার জন্য কি কাজ কমপ্লিট করতে পারোনি, এটা তুমি লিখবে যে কি কাজ কমপ্লিট করতে পারোনি। যেমন ধর আমাদের টেক্সট বইতে এখানে বলা ছিল যে হোমওয়ার্ক, তারপরে স্কুল গোয়িং টাইম, উই ফলো দিস ইন হেয়ার, স্কুল গোয়িং টাইম, স্কুল যাওয়ার একটা সময় ছিল এখানে 8:30 থেকে 3টা পর্যন্ত, তখন তুমি ইনকমপ্লিটেড ওয়ার্কে তুমি লিখতে পারো there are some incompleted work of mine, there are some incompleted work which was very difficult for me because I was very ill, খুব অসুস্থ ছিলাম, এর জন্য আমি কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, এরপরে তুমি লিখবে যে আমি স্কুল গোয়িং, I have a time according to my daily routine, I have a time of school going time was 3:30 AM to 3 PM, আমাদের টেক্সট বইয়ের রুটিনে এটা বলা আছে। অসুস্থতার কারণে আমি এই সময়টা স্কুলে যেতে পারিনি। অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে ওয়েক আপ, এগুলো সব ঠিকই ছিল, ব্রেকফাস্ট, হ্যাঁ, স্কুল গোয়িংটা শুধু বাদ যাবে। আচ্ছা, ফ্রি টাইমে ছিল 4টা থেকে 5টা পর্যন্ত, 4 PM to 5 PM, দিস ফ্রি টাইম I was taking rest, কথা বলা যেতে পারে। স্টাডি উইথ ম্যাথ অ্যান্ড নেক্সট ডে 5 PM থেকে 6 PM ছিল স্টাডি উইথ ম্যাথ অর সায়েন্স টিচার, ম্যাথ ও সায়েন্স টিচার এসেছিল, বিকজ অফ ইলনেস আই ডিডন্ট লার্ন টু মাই টিচার, অসুস্থতার কারণে আমার টিচারের কাছ থেকে আমি কিছু শিক্ষা সময় নিতে পারিনি, এর জন্য ওই সময়টা আমার ল্যাপস হয়ে গিয়েছিল। এরপরে স্টাডি উইথ ইংলিশ, সোশ্যাল সায়েন্স টিচার। So okay, these are also in my routine. I have also included 6:15 to 7:15 PM. At that time
These are the time of study of my private teacher, and at that time mm, I didn't go to my I didn't go in front of my teacher. টিচার নিকট যেতে পারিনি, টিচার আমার বাসায় এসেছিল। দিস ইজ মাই প্রাইভেট টিউটর অ্যান্ড আই ডোন্ট টেক সাম এক্সারসাইজ, I don't learn something my daily routine. এই সময়গুলো আমি কমপ্লিট করতে পারিনি। অ্যানাদার দিস থিংস উই হোমওয়ার্ক 7:30 to 8:30 PM, 7:30 থেকে রাত্রে 8:30 পর্যন্ত এখানে ছিল হোমওয়ার্কও আমি I also didn't do my homework. The reason is that I didn't go to school that day. যেহেতু আমি সেদিন স্কুলে যেতে পারিনি, আমি হোমওয়ার্কটা করতে পারিনি। তুমি স্কুলের সাথে সম্পৃক্ত রুটিনগুলো যেটা কমপ্লিট করোনি সেটা বলে দিবা, এবং যেটা কমপ্লিট করেছো, মানুষ তো কিছু কিছু কমপ্লিট করে, যেমন সকালে ওঠা, ব্রেকফাস্ট করে সবাই করে, ফ্রেশ হওয়া, হ্যাঁ, তারপরে ইলনেসের কারণে তোমার পড়ার সময়টা তুমি করতে পারোনি, বা ফ্রি সময়টা তুমি শুয়েছিলা, অথবা এটা লিখতে পারো যে ম্যাথ টিচার এসেছিল আমি পড়তে পারিনি, বা ইংলিশ টিচার এসেছিল আমি একটু ভালো লেগেছিল আমি পড়তে পেরেছি। ওকে, অ্যাকর্ডিং দিস থিংস ইউ উইল ফিনিশ দিস ওয়ার্ক। ওকে মাই অ্যাফেকশনেট স্টুডেন্টস, নেক্সট পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা একটু পড়ো প্লিজ হোমওয়ার্কটা। ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন? ইফ ইয়েস, হাউ ওয়াজ ইট? তোমার ট্রেন জার্নি কোনো এক্সপিরিয়েন্স আছে? যদি ট্রেন জার্নি কোনো এক্সপিরিয়েন্স তোমার থেকে থাকে তো কীভাবে? রাইট 5 sentences. Read down these things only 2 times, please. Okay, my friend. Here you can see this. Okay, my affectionate students. Here, did you have any experience? Okay, তোমার কি কোনো এক্সপিরিয়েন্স আছে ট্রেন জার্নি? যদি থাকে তুমি বলবে yes, I have experience of train journey. রাইট ডাউন 6 সেন্টেন্স, 5 থেকে 6টি সেন্টেন্সে তোমার যদি ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স থেকে থাকে তুমি এটা লিখে ফেলবা। আর ইফ নট, যদি থেকে না থাকে, তোমার এক্সপিরিয়েন্স না থাকে, তখন তুমি কি করবে? হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ? কোন জার্নি তুমি করেছিলে? হাউ ওয়াজ ইট? কীভাবে করেছিলে? রাইট 5 or 6 সেন্টেন্সেস অন ইট। এই জন্য তুমি 5 থেকে 6টি সেন্টেন্স লিখবে, কেমন? ওকে, এই জন্য আমি একটা নোট লিখেছি, দেখো। ইয়েস বলে ভালো হবে, তাহলে নটের উত্তরটা দেওয়া লাগবে না। ইয়েস যদি বলো তাহলে ইয়েসের আনসারটা দিতে হবে, আর যদি ট্রেন জার্নি না করো তখন নিচেরটা দিতে হবে। তা না হলে প্রথম যেটা আমাদের কোশ্চেন ছিল সেটা দেখো, ইয়েস আই হ্যাড অ্যান এক্সপিরিয়েন্স অফ এ জার্নি বাই ট্রেন। I have experience, এটা বলিনি, বা ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ট্রেন জার্নি। I and my family members, I and all of my family members went to Chittagong by train. চিটাগং গিয়েছিলাম ট্রেনে করে, আমি এবং আমার সমস্ত পরিবারের লোকেরা ট্রেনে করে চিটাগং গিয়েছিলাম। It is a matter of joy that we all got a first class compartment. এটা খুব আনন্দের বিষয় ছিল যে it is a matter of joy that it was a first class compartment railway station. First class compartment in the railway station. রেলওয়ে স্টেশনে যে ট্রেনে আমরা উঠেছিলাম, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে আমরা উঠেছিলাম। We got on into the train. It was, এভাবে লিখতে পারো, we got on into the train and this train was in the first class compartment. We got on into the train and it was the first class compartment. এটা বলে নিতে পারি আমরা। Our express name, তোমার ট্রেনের নামটা বলতে পারো, আন্তনগর রেল এক্সপ্রেস। These are the name of train express name, Antanagar train rail express. This train generally goes to Chittagong. এই ট্রেনটা জেনারেলি সাধারণত গিয়ে চিটাগং যায়। এক্সপ্রেস নেম আন্তনগর রেল এক্সপ্রেস। দ্য ট্রেন 5 থেকে 6টি সেন্টেন্সে বলেছে, যদি 7 থেকে 8টি সেন্টেন্স হয় তাহলে সমস্যা নেই। ওকে, তাহলে কি এক্সপ্রেস নেম আন্তনগর রেল এক্সপ্রেস। দ্য ট্রেন লেফট অ্যাট 12 PM, এটা লিখে নিবা। ট্রেনটা ছেড়েছিল রাত্রে 12টায়। দ্য ট্রেন ট্রেনটা ছেড়েছিল at 12 AM লিখবা, রাত্রে হলে তো কিছু দেখা যাবে না। The train left at 12 AM. The train was running speedy when I and all of my family members sat on the train seat, and that we saw the scenery out of the train. We saw some enjoyable scenery. এটা বলতে পারো, enjoyable scenery আমরা দেখেছিলাম। তার মধ্যে কি ছিল? যখন ট্রেনটা ছেড়েছিল, স্পিডি ট্রেন, all of family members enjoy a lot, and we saw
and we all of my family members, I and all of my family members enjoy a beautiful scenery out of the train. Okay, এটা বলতে পারো at that and within 6 hours we reached into the Chittagong into the Chittagong station. The most 6 hours we reached into the Chittagong railway station. This railway station is situated in Bortoli station road. In Bortoli station road, here we reached within 6 hours from Dhaka to Chittagong. The most important thing is that I have written here. The most important thing is that journey was. এটা শেষে তুমি বলে দিবা. The most important thing is that the journey was very enjoyable. পরে বলতে পারো যে এই জার্নিটা খুব enjoyable ছিল, খুব আনন্দপূর্ণ ছিল. Okay, my friend. Okay, my affectionate students. I hope that you have understand all of my lesson and all of my expression. I have also hope that all of my students have understand my lecture. Okay, my affectionate students, these are the very easy. First of all, I have say in here you have to write you may write a completed work and incompleted work according to daily routine. I also revised in the next. Completed work and incompleted work তুমি লিখতে পারো। এরপরে পরের কোশ্চেনে এসে তুমি ট্রেনের বিষয়টা, হ্যাঁ আমি ট্রেন জার্নি করেছিলাম, এরপরে 5 থেকে 6টি সেন্টেন্স যেটা আমি বললাম তুমি দিয়ে দিতে পারো। ওকে, এভাবে করেই তুমি করে ফেলবে। বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা? ওকে, today I have finished my lesson and try in the next time I will help you with this assignment. This assignment is for class 7. As you know these things and how to make second assignment, I have lecture on this. Okay, thanks a lot my affectionate students. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.